সরকারিভাবে ভিয়েতনাম থেকে আমদানি করা ৪৭,০০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর মাঝে গত ১৩ জুলাই ২০,০০০ মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজ থেকে আজ সকাল থেকে চাল খালাস শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ব্যাবো অ্যাঙ্কারেজে অবস্থান নিয়ে এই জাহাজ থেকে চাল খালাস শুরু হয়। মূলত প্রথম পর্যায়ে লাইটার জাহাজে এই চাল খালাস চলছে। পরবর্তী লাইটার জাহাজগুলো বন্দরের জেটিতে এই চাল আনলোড করবে। এরপর তার ট্রাক যোগে পৌঁছানো হবে দেশের বিভিন্ন সরকারি গুদামে। এছাড়া আজ সকালে ২৭,০০০ মেট্রিক টন চাল নিয়ে এমভি প্যাক্স নামে আসা জাহাজটি বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে সেই জাহাজ থেকেও চাল খালাস শুরু করবে। এক্ষেত্রে লাইটার জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম পর্যায়ে তারা ৫টি জাহাজ যোগে এইখান থেকে ৫,০০০ মেট্রিক টন চাল খালাস করবে। ১৩ তারিখে আমরা বন্দরের বহির্নোঙরে অবস্থান নিয়েছি। এখানে আরো ২ দিন থেকে আমরা চাল খালাস করব। এরপর জাহাজটা একটু হালকা হলে বন্দরের মূল জেটিতে অবস্থান নিয়ে চাল খালাস করা হবে। একইভাবে এমভি প্যাক্স জাহাজ থেকেও প্রথম পর্যায়ে ৫ থেকে ৭,০০০ মেট্রিক টন চাল বহির্নোঙরে খালাসের পর জাহাজটি নিয়ে যাওয়া হবে বন্দরের প্রধান জেটিতে। এক্ষেত্রে লাইটার জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে যত দ্রুত সম্ভব এখান থেকে চাল খালাসের পর তারা বন্দরে গিয়ে এই চালগুলো আনলোড করবে। এরপর তারা তা পৌঁছে দেবে সরকারের বিভিন্ন গুদামে। ১৬০০ টন নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, তো পরিমাণে যতটুকু ধরে অতটুক নেবে আর কি, ৩২,০০০ বস্তা। হ্যাঁ, এরপর আরেকটা লাইটার আসবে, ওটা আসার পর ওখানেও মাল ড্রাফট দিয়ে দেবে। খুব দ্রুত আনলোড হচ্ছে, লোড হয়ে যাচ্ছে এবং দ্রুত বন্দরে যায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। এক্ষেত্রে খাদ্য কর্মকর্তারা বলছেন চালের বাজার সহনশীলতা রাখার জন্য আরও বেশ কিছু চাল আমদানি পর্যায়ে রয়েছে। আর বন্দর কর্মকর্তারা জানিয়েছেন চালবাহী আরও ৩ থেকে ৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে। আশা করতেছি আমরা শুক্রবার নাগাদ আরো একটা জাহাজ পৌঁছে যাবে এবং মায়ানমার থেকে ১৬,০০০ মেট্রনের একটা কন্টেইনার করে এটা চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে। খাদ্য মজুদ করার জন্য এটা দ্রুত সরকারের যে একটা উদ্যোগ, এটা দ্রুততার সহিত আমাদের চালের মজুদ গড়ে উঠবে আমরা আশা করি। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা সহ নানা কারণে খেতে ফসল নষ্ট হয়। এর ফলে বাজারে চালের দাম বাড়তে থাকে। এর প্রেক্ষিতে গিয়ে সরকার 5টি দেশ থেকে প্রায় ১২ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের আলোকেই ৪৭,০০০ মেট্রিক টন চাল প্রথমে এসেছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ।